হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? যে যেখান থেকে ভিডিওটা দেখো দেশ দেশের বাইরে সবাইকে জানাই সালাম। আর আজকে আমি আমার সম্পর্কে একটু কিছু বলবো। বন্ধুরা, তোমরা আমাকে অনেকে কমেন্ট করো যে আপু তুমি পাকিস্তানের কোন জায়গায় থাকো, আমার সম্পর্কে তোমরা জানতে আগ্রহী হও পাকিস্তানে। তো সেগুলো আমি বলবো এখন। ডিস্ট্রিক্ট কোন জায়গায়, আমার পুরো অ্যাড্রেস বলে দিব, যাতে তোমরা পাকিস্তানে আসলে আমার বাসায় খুব সহজে ঢুকতে পারো। যাই হোক, আমি পাকিস্তানের, আমার শ্বশুরবাড়ি হচ্ছে ফয়সালাবাদ, পাঞ্জাব। সেইখানে আমি থাকি, ফয়সালাবাদ, পাঞ্জাব। আর হচ্ছে যে সেইখানে আমি অবস্থান করতেছি একদম ফয়সালাবাদের মাঝখানে। আমার বাসা থেকে নিউ মার্কেট যেতে লাগে 20 মিনিট, ঠিক আছে? বাইকে গেলে 20 মিনিট লাগে, রিক্সায় যদি যাই তাহলে 45 মিনিটের মতো লাগে এরকম। এটা হচ্ছে আমার বাসার মূলত একটা একটা ডিস্ট্রিক্টের নাম বললাম। বাট নাও আমরা ফয়সালাবাদ, আমাদের নিজস্ব বেকারি, আমার হাজব্যান্ডের শ্বশুরবাড়ির পারিবারিক ব্যবসা, আপনারা অনেকে দেখেছেন ভিডিওতে। তো আমার শ্বশুরের একটা ছোটোখাটো বেকারির দোকান আছে। তো আমাদের নিজেদের বেকারির ব্যবসা। আর আমার পরিবারের সবাই এই বেকারিতেই কাজ করে, একমাত্র আমার বড় ভাসুর ছাড়া, কারণ উনি বাইরের দেশে থাকেন, ওনার ওয়াইফ নিয়ে ওইখানেই থাকেন। আর বাকি আমার হাজব্যান্ড, আমার আরও 3টা দেবর, আমার হাজব্যান্ডটা 5 ভাই বোন। তো তারা মিলে তাদের নিজেদের নিজেদের বেকারিটা নিজেরা সামলায় আর কি। আমার শ্বশুর সহ সবাই আর কি, হ্যাঁ। আর আমরা বাড়ির যারা মেয়েরা আছে বাড়িতে থাকি। আর মাঝে মধ্যে অনেকে আমাকে কমেন্ট করে আপু তোমাকে ইসলামাবাদ দেখা যায়। আসলে ইসলামাবাদ আমাদের যাওয়া হয় কাজের সূত্রে। ইসলামাবাদ অনেকবার যাওয়া হয়েছে, আসা হয়েছে। ইসলামাবাদ মানে কাজের সূত্রে যাওয়া আর কি, তার থাকার জন্য পার্মানেন্টলি না। কিন্তু আমাদের শ্বশুরের যেহেতু ব্যবসা আছে, এখানেই থাকতে হচ্ছে আমাদের। কিন্তু ভবিষ্যতে আমাদের প্ল্যানিং আছে যে আমরা অন্য কোথাও গিয়ে থাকবো, অন্য কোনো কান্ট্রি, অন্য কোনো ডিস্ট্রিক্টে গিয়ে থাকবো। কারণ আমার হাজব্যান্ডের শখ আছে নিজে একটা বেকারি করার, বাট এখনও ওরকমভাবে সুযোগ হয়নি। যদি হয় তাহলে করব। আর পাকিস্তানের বেশ কিছু সুবা আছে। সুবা এর মধ্যে একটা হচ্ছে পাঞ্জাব, একটা হচ্ছে সিন্ধ, একটা হচ্ছে তোমার কি বলে, এই হেই হেই সিন্ধ, বলোচি, দেন হচ্ছে যে আরও অনেক টাইপের আছে, খাইবার পাখতুনখোয়া। তো বিভিন্ন প্রদেশ আছে, এক একটা প্রদেশের ভাষা এক এক রকম। যেমন আমরা পাঞ্জাবে থাকি, তো আমাদের ভাষা হচ্ছে পাঞ্জাবি। আমার শ্বশুরের সাথে পাঞ্জাবিতে কথা বলে, তারা আসলে উর্দু বলে না, কম বলে। আর পাকিস্তানে 90% মানুষ পাঞ্জাবি ভাষায় কথা বলে, ঠিক আছে? যেটা আসলে প্রথম প্রথম তোমরা বুঝবা না, যারা থাকো পাকিস্তানে তারা বুঝতে পারবা। 90% মানুষ পাঞ্জাবি ভাষায় কথা বলে, বাকি 10% উর্দু, ঠিক আছে? পাঞ্জাবি ভাষাটা বেশি চলে পাকিস্তানে। আর হচ্ছে যে পাকিস্তানে বিভিন্ন প্রদেশের ভাষা বিভিন্ন রকম, এটা তো তোমাদেরকে বললামই। একটা প্রদেশে একরকম ভাষা চলে। এখানে একটা দেশ, বাট এই দেশটা অনেক বড়, অনেক বড় একটা দেশ, যে দেশের ভাষাও অনেকগুলো। বিভিন্ন জায়গার মানুষ আছে এখানে, কাশ্মীরি আছে, বিভিন্ন জায়গার মানুষ আছে। বাট ওই যে কথা হচ্ছে কি, যার যার মতো নিয়ে চলে সবাই, যার যার ডিস্ট্রিক্টের ভাষা, যার যার ডিস্ট্রিক্টের কাজকাম তারা তারা নিয়ে চলে, এই আর কি ব্যাপার। সবাই মিলেমিশে থাকে, তো আমরাও থাকি মিলেমিশে। আর এর আগে আসলে আমরা, আমার শ্বশুরবাড়ির লোকজন আগে হচ্ছে যে তোমার ইসলামাবাদে ছিল। আমার শ্বশুরের যে বেকারিটা ওটা আগে ইসলামাবাদ ছিল। ওখানে পরে আসলে আমার শ্বশুর যখন এখানে বাড়ি করছে ফয়সালাবাদ, তো এখানে আমরা শিফট হয়েছি। তো এখানে আমার বিয়ের আগের ঘটনা সেগুলো। বাট আমার বিয়ের পর থেকে আমরা এখানেই থাকতেছি, ফয়সালাবাদই থাকতেছি। এখানেই মেন মেন সিটিতে বলবো না আমার বাসা। আমার বাসাটা হচ্ছে একটু মোফাসল এরিয়াতে, মানে না গরম না গ্রাম না শহর, একটু মোফাসল এরিয়াতে পড়ছে আমার বাড়িটা। বাট আমরা সবাই মিলেমিশে থাকি একই বাড়িতে। আর মেয়েদের খুব একটা কাজ করতে হয় না, ছেলেরাই করে। আর মার্কেটে যাওয়ার প্রয়োজন হইলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এলাকা থেকেই করি, বাইরে একটু কম যাওয়া হয়। আর আমাদের এলাকাতে খুব ভালো ভালো শপিং মলও আছে, যেগুলো ভিডিও আপনারা দেখেছেন। তো এখানে গিয়ে মাঝে মধ্যে করা হয়, এই আর কি। আর মোটামুটি ফয়সালাবাদের মাঝখানেই আমরা থাকি, ঠিক আছে? নিউ মার্কেটটা থেকে বললাম না 20 মিনিটের মতো রাস্তা এরকম আর কি। সো বলে দিলাম, যারা যারা পাকিস্তানে আসতে চাও আমাদের পাঞ্জাব ফয়সালাবাদ এসে ঘুরে যাবা। থ্যাংক ইউ।